প্রিয় ভোটার ভাই ও বোনেরা, প্রিয় দেশবাসী, আজকের বিষয় ডক্টর ইউনূস। হায় হায়, ইউনূস পৃথিবীর শ্রেষ্ঠ। ইউনূস ছাড়া এই দেশ কেউ রক্ষা করতে পারবে না। ইউনূসের মতন এইরকম সাহসী ছেলে পৃথিবীতে আর নাই। শুধু কেবল প্রশংসা প্রশংসা প্রশংসা। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আপনারা শুনলে অবাক হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, আহা, ওনারে মাননীয় না বললে, মহোদয় না বললে আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে ভয় দেখাইতো। এই আওয়ামী লীগ একমাত্র তারা আমার মনে হয়, আপনারা কি বলেন জানি না, তারা আমার এখানে আমার লেখা আছে, আমি মরে গেল আপনারা দেখবেন কেয়ামতের পরও 200 বছর পরে তারা আপনার এই আর ক্ষমতায় আসতে পারবে না। তাদের নামও নিশানাও থাকবে না। আমার উপরে যে জুলুম করছে এই আওয়ামী লীগ, শুধু আমার না, আপনার এই বিরোধী যারা দল আছিল তাদেরকে কথায় কথায় আমার আত্মীয়র ভিতরে আপনার দেখেন, আপনারা তো মনে হয় মরিচ গাছ চিনেন, মরিচ গাছ লাগাইছে ওকে বাড়ির পাশে লাগাইছে, আর ওই মরিচ গাছের আগাটা মুরগি খায়া ফেলাইতেছে। যা বলছে যে আপনাকে মুরগিগুলো একটু ঘুরে রাখেন, আমার গাছটি একটু শিকড় ছাড়লে পরে ছেড়ে দেন, সমস্যা নেই। ওরা কি বলছে জানেন? বলছে যে বেশি কথা কইলে যে আমার শিবির করে মামলা দিয়ে দিল, তখন বুঝবি যে কার মা আছে কার মা নাই। তখন যাদের জমিন এরা বলছে কি, আপনার কাছে মাপ চাই, আপনারা মামলা দিয়েন না, মামলা দিয়েন না, মামলা দিলে আমরা মরে যাব, এমনি আমরা ভয়ে থাকি, আর থাক আপনাকে মুরগি ছাইরা দেন, খাক আমার মরিচ গাছ। আজকে তারা বাড়ি ঘর থিয়া ওদের জমিন জামান কোন জায়গায় রাখা কোন জায়গায় আছে কোনো খোঁজ খবর নাই। তারা এত ভয় পাইছে। এই ওবায়দুল বলছিল, এই ফটকা ওবায়দুল বলছিল যে প্রায় 50 লক্ষ মানুষ মারা যাবে। 5 জনও মারা যায় নাই, কেউ কোনো মানুষ মারে নাই। তারা যে অত্যাচার জুলুম করছে তারা নিজেরাই মরে যাবে। এই যে তারা জুলুম অত্যাচার করে, আপনারা দেখেন, আমার বাবা মরে গেছে, আমাদেরকে প্রায় 200% জায়গা দিয়ে গেছে। এতিম আমি, আমার ফ্যামিলিটা নিয়ে আমি এত কষ্ট। আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম, আমার মেধা ছিল, কিন্তু আমি রক্ষা করতে পারলাম না, আমি লেখাপড়া করতে পারি নাই। দেখি যে আমাদের ঘর নাই, ঘরের দরজা নাই, ফাটখড়ির আমাদের সব হরুম ফাটের যে ভিতরে যেটা ফাটখড়ি বলে এটা দেয়া এই বেড়া ছিল, দরজাও ছিল না। আমরাও ঘুমিয়ে থাকতাম, আমাদের সাথে কুত্তাও ঘুমিয়ে থাকতো। তারপরে আমাদের বাড়িতে একটা বিয়ে, আপনারা শুনলে অবাক হবেন, আমার চোখের পানি চলে আসে। আমাকে দাওয়াত দেয়নি। কি জন্য দেয় না? আমাদের জামা কাপড় ছিল না। ওই দিনেই আমি ঢাকা চলে আসি। কত কষ্ট করছি, কত কিছুর বিনিময়ে আমাকে কেউ কোনো সুযোগ সুবিধা দেয় নাই। আমি কিছু অনেক বিনিময়ের পরে আমি একটা লন্ড্রি দোকান করছি। আমি দেশবাসীর কাছে এই কথাটা সবসময় বলি। জায়গাটা হইল ঢাকা বাদামতলির এই দিক দিয়ে একটা গুদারা ঘাট আছে, এই দিক দিয়ে পারে আর নদীর এই পারে গেলে আপনার জায়গাটার নাম হইল আগানগর বাবর আলী রোড। আমার 2টা দোকান ছিল, 10 জন লোক কাজ করতো ওইখানে। লোকাল গার্মেন্টসের আপনার এই যে কাপড়গুলি আমরা এই শার্ট প্যান্ট ফরাক বাচ্চাদের আইটেম এগুলি আমরা প্যাকেট করতাম, এবং দোলা ইস্তারিও ছিল। আমার 10 জন লোক আমরা করতো। আমি কত সুন্দর ফ্যামিলিটা ছিল। আমি কোনো রাজনীতি করতাম না, একটু আমি খালেদা জিয়াকে ভালোবাসতাম, বিএমপিকে ভালোবাসতাম। আমার কোনো নাম ছিল না। এই বিএমপির ফোলাবেন আমার দোকানটা একটু আড্ডা করতো। যখন বিএমপি ক্ষমতার থেকে গেছে, এই আওয়ামী লীগের লোক এসে আমার তো দোকানপাট নিচে, আমার দোকানের যা কিছু ছিল সম্পূর্ণ কিছু ওরা দখল করে নিয়ে আমাকে এমন একটা মামলা দিছে। দোকান নিলেও আমার সমস্যা ছিল না, আমি দরকার হইলে কাজ করে
আমার ফ্যামিলি। আমি এখন বিয়ে করছিলাম, দেখি যে আমার চলার মতন খুব সুন্দর, আমার প্রতিদিন 1,000-1,500 টাকার মতন আয় আসছিল। এই তো ওই সময়কার 1,500 টাকা এখন মনে করেন যে প্রায় 30,000 টাকা। এত আমার দোকানটার ভিতরে আমি 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, ফার্নিচার করছিলাম 20,000 টাকার। 40,000 টাকা জায়গা রাখলে এখন 2 কোটি টাকা হইতো। এই আমার দোকানের পিছিয়ে জায়গা ছিল, বিক্রি করছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন। এই জালিম সরকারে আমার ফ্যামিলিটা ভিক্ষা করে খাইছে, আমার পরিবার ভিক্ষা করছে, আমার বাচ্চাটার খাওয়া দাওয়া ছিল না, বাসা ভাড়া দিতে পারে নাই। তারপরে সবাই বলছে কি, যারা এই ঘটনাটা করছে আওয়ামী লীগের চেয়ারম্যান, ওর নাম হইল আবুল কাশেম, বুয়া চেয়ারম্যান, ওর বাড়িতে গেছিল, আমার পরিবারে বাড়ির থেকে বের করে দিছে অপমান করে, যে আর কখনো তোরা এখানে আসবে না। আপনারা যে বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগের নির্বাচনে আনন্দ, আপনারা কোন মুখে বলেন, কোন কথা বলেন? আমি আমার এই সম্পদ তারা আছে, এই সম্পদ আমি উদ্ধার করব, আমার জীবনের বিনিময় হইল। তারা তো এই বাউন্ডারির ভিতরে আছে, যদি চলে যায় আমি যাব, কিন্তু আমি তো এখানে আবার ফরবাসে আমিও ব্যবসা বাণিজ্য করতে আছি, কীভাবে আমি যাব? আমি এগুলি ছেড়ে দিয়ে হইলেও যাবে। তবে আমার ওইখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নির্বাচন কমিশনার হব। আমি এরকম সিস্টেম করব যেন কোনো জালিমের বাচ্চা কোনো ফাঁক ফকর দিয়ে যেন না আসতে পারে। আমি আপনাদেরকে বলি, এই যে অনাবানি যে চালু হয়েছে, সার্চ করে নিয়ে আসবে নির্বাচন কমিশনার, যারা সার্চ করবে তাদের সার্চ দেন। আমি আপনাদেরকে বলি, কোনো সার্চ করানোর দরকার নাই। ইন্ডিয়াকে ভয় পাইবেন না, আমেরিকাকে ভয় পাইবেন না, পৃথিবীর কোনো মানুষকে ভয় পাইবেন না। বাঘের মতো বাঁচলে বাঙালি 1 ঘন্টা আমরা বাঁচবো। কোনো মানুষকে ভয় পাইবেন না। যদি কেউ আয়সা যদি বলে যে আমি চাঁদের দেশের থেকে আইছি, আমি আল্লাহর সাথে দেখা করে আইছি, আমি নির্বাচন কমিশনার, আমি নির্বাচন করে দিব, আপনারা আমার মেনে নেন। আপনারা ওকে লাত্তি মেরে ফেলাই দেবেন যে তোর দরকার নাই। দেখছি আমরা 54 বছর দেখছি। আর আমাকে তোকে পিছা, তোরগো মতন ফটকা, তোগো মতন বাটফার। আমি ধন্যবাদ জানাইতে চাই ফখরুল ভাইকে, ফখরুল ইসলামকে। উনি বলছেন এই 3টা নির্বাচন কমিশনারের বিচার করার জন্য। ওর বিচার করব আমি। কেন আমি করব? আমি দেশকে ভালোবাসি। তারা যে জুলুম করছে, কত বড় সাহস বলতেছে 1% ভোট দিলে সরকার গঠন হয়ে যাবে, লেখা লেখছে কে? আবার বলে এই ওবায়দুল্লাহ ফটকা বলে নির্বাচনের ট্রেন এসে যাবে। ট্রেন এসে গেছে, কে উঠলো না উঠলো দেখার টাইম নাই। ট্রেন ছেড়ে দিছে, সরকার গঠন হয়ে গেছে। এটা কি মগের মূল্য? কত মার রক্ত এই জমিনে, আপনারা শুনলে অবাক হবেন। আমার মাথায় এত চুল নাই। এই গণতন্ত্রের জন্য আমি সবাইকে বলছি, আপনারা এই আপনারা সবাই বলবেন, সবাই এক হয়ে যান যে আমাদের একটা প্রবাসী ভাই আছে, ওকে যেই জুলুম অত্যাচার করছে এরকম আরও করবে। আমরা মরে গেলে এরকম বহুত জুলুম বাসায় করবে। একটাই সিস্টেম, জাগা জমিনের মা বাপ, দলিলপত্র, ভোটের মা বাপ, ব্যালট পেপার। আমি জীবনে যা কামাইছি, আমি প্রবাসী ভাইদের কাছে প্রয়োজন আমি ভিক্ষা চাইব। আমি এত উন্নত ব্যালট পেপার করব, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যালট পেপারটার ভিতরে 20টি নিয়ম লেখা আছে নিচে দিয়ে। এটাই 5 বছরকার জন্য সংবিধান। ব্যালট পেপারটার ভিতরে 2 কপি আছে। ব্যালট পেপারের ভিতরে সর্বদলের মার্কা থাকবে। ব্যালট পেপারের ভিতরে আপনার সিরিয়াল নম্বর থাকবে। ব্যালট পেপারে লটারি আছে। আপনারা শুনেন, মহিলারা কত খুশির বন্যা আমাকে লেখতেছে যে ভাই আপনার সিস্টেমটা আমাদের পছন্দ হয়েছে, আমরা 54 বছর দেখছি আমরা ব্যালট পেপার। আমি আপনাদের প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা যারা ভিক্ষা করেন, আমি অনুরোধ করছি, আমি আপনাদের কাছে পৌঁছাই দেবো আপনাদের মালিকানা। আপনারা যদি গাদ্দারি করেন, বেমানি করেন, সেটা আপনাদের দোষ। তারপরেও আপনাদের পিছে তারা ঘুরবে। আপনারা ঘুরছেন না তাদের পিছে। ভাই আমরা একটু ভোট দিতে চাই দলগুলোর পিছে, তারা আপনাদেরকে ভোট দিতে, তারা যদি আপনাদের পিছু যদি না ঘুরে আমার কান কেটে দেবেন। সিসি ক্যামেরা, মিসি ক্যামেরা, ইভিএম, টিভিএম এগুলি সব ক্যান্সেল করে দিছি। আপনারা বাড়িতে পূরণ করবেন। যেই দিন ভোট হবে ওই দিনটাকে ঈদের মতন করবেন।
সবাই একত্রিত হয়ে যাবেন। এমপি তো এমপি হবে, মন্ত্রী তো মন্ত্রী হবে, তারা চলে যাবে এসি রুমে, আমরা মারামারি করে আর মরব না। আমাকে দায়িত্ব দেওয়ানোর জন্য অনুরোধ করছি। আর একটার মার যদি কোল যদি খালি হয়, প্রথম আসামি আমাকে করবেন। আর এই তিনজনের, এই খায়রুল হক, এই রকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আউয়াল, এদের বিচার এরকমভাবে করব, এইরকমভাবে করব ওরা যেন বাউন্ডারি না পারাইতে পারে, অল পৃথিবী যেন অবাক হয়ে যায়। বাংলাদেশের মাটিতে কেউ যেন কিয়ামত পর্যন্ত কল্পনা করে না যে আমরা বাটপারি করবো, এইদিকে এদিক করবো, এইদিকে এদিক করবো। এটা সংবিধান আমি লেখা দেওয়ার জন্য অনুরোধ করছি। ব্যালট পেপার কিনে আমরা ভোট দিব, ব্যালট পেপার কিনে আমরা ভোট দিব। 10 টাকা করে ব্যালট পেপার কিনলে 12 কোটি ব্যালট পেপার, 120 কোটি টাকা হয়। 600 জনকে আমি দিব নির্বাচনের পরে। এটা সেনাবাহিনীরা ড্র দেবে, 600 জন পাবে, এক একজনে পাবে 20 লক্ষ টাকা করে, 20 লক্ষ টাকা করে। ডাক্তার বলে দিছে যে এই লোকটা বাঁচবে না, ওকে ভালো কিছু খাওয়ান। সে বলবে কইরা আমার বউরা, কইরা আমার নাতিরা, কইরা আমার ছেলেরা আমাকে অটো রিক্সা এনে দিয়ে আমি ভোট দিব। ও প্রবাসী ভাই, তুমি কোথায়? এর আগে কেন তুমি আসলা না? এত সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম। ঘরে বসে পূরণ করব, যাকে খুশি তাকে দিব, স্কুলের বাইরে ভোট দিব। ওপেন ওপেন, কোনো গোপন নাই, আর কোনো গোপনের কোনো দরকার নেই। আপনারা যেই মার্কায় ভোট দিবেন, ওই মার্কার উপরে একটা সাইন দিবেন, একটা টিপ দিবেন, কথায় লিখবেন, কথায় লিখবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই একটা অনুরোধ আপনারা যদি মানেন, আমাদের বাংলাদেশ আর ঠিক হয়ে যাবে। 2টা দাবি আমার। একটা দাবি হলো আপনারা কেউ জাল ভোট দিবেন না। জাল ভোট দিলে মার উপরে পড়ে। আমি যদি আপনার ভোট যদি দিতে যাই, আপনার বাপের নাম আমার বলতে হইব। আমার মা মারা গেছে, উনি কিছুই জানে না। অনেকের মা জীবিত আছে যে আমার ছেলে জাল ভোট দিয়ে আমাকে অপমান করছে। আপনার এখানে লেখা আছে, আপনার মার আমি বলতে হবে। এই ভুল কেউ করবেন না। আপনার ভোট যেন কেউ না দিতে পারে, আপনি দিবেনও না। দিতে গেলে আপনার মার, যার ভোট দিবেন হেরে আপনার বাবা বলতে হবে। তাহলে আপনার মারে আপনি স্বীকার করলেন যে এর কাছে বিয়ে দিয়ে দিলেন। আপনারা এই ভুলটা করবেন না। আর একটা দাবি সবার কাছে, দল মত নির্বিশেষে, আমার ছেলে নেই, আমার ছেলের জন্য বলে নেই, আমার ছেলে নেই, আর যেন একটা মার্কল খালি না হয়। চাকরিটা দিবেন মেধা হিসাবে, চাকরি দিবেন মেধা হিসাবে, চাকরি দিবেন মেধা হিসাবে। সে হোক না হিন্দুর ছেলে, সে হোক না দোফার ছেলে, সে হোক না নাপিতের ছেলে, কে কোন দলের, এই বাচ্চাগুলোর কোনো দোষ নেই, তাকে আপনারা চাকরি দিবেন। আর এই আওয়ামী লীগকে আপনারা, আর এদেরকে এদের মরণ এরা নিজেরা হয়েছে। এই 2টা দলকে শেষ করছে, এই 2টা দলকে শেষ করছে এই খায়রুল হক। তার মৃত্যুদণ্ড চাই আমি। তাকে এই সাবাস দিছে, তার জন্য আজকে কত মার কলজা খালি হয়েছে। সে যদি আমার আগে মার হওয়া যায়, তা আমার আগে যদি সে মার হওয়া যায়, আমি তার কবরের ভিতরে হইলো যেতুগুলি মার সন্তান মারা গেছে, এতগুলি বাড়ি আমার যতক্ষণ আছে আমি তার কবরের উপরে দিব। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, রোড ম্যাপ রেডি, কোনো কাহিনীর দরকার নাই। নির্বাচন দেন, একটা সেকেন্ডও কোনো দেরি করা যাবে না। নির্বাচন দেন মানুষের ভোটে। সে যেই রকমের সরকারে হোক, যেই রকমের যেই দলে হোক, সে ক্ষমতা আসবে, 5 বছরের থেকে 1 সেকেন্ডও থাকতে পারবে না। নিচে দিয়ে লেখা আছে। মহিলারা বলছে যে ভাই আপনার এই ব্যালট পেপারে আশা আছে, ভরসা আছে, গ্যারান্টি আছে, লটারি আছে। আমরা খুশির বন্যা। আমরা ব্যালট পেপার কিনে ভোট দিব, নেগেটিভ স্টিল আলমারিতে রেখে দিব। যা তক লটারি আছে, লটারি পাইলে আমরা মুরগির ফার্ম করব, চটমেটির দোকান করব, কসমেটিকের দোকান করব, আমরা গরুর ফার্ম করব, কয়েল পাখির ফার্ম করব। আপনি ছেড়ে দেন। নির্বাচনের পরে 200 ট্রাক ফুলের মালা দিয়ে আপনাকে আমরা পৃথিবীকে অবাক করে দিব। আর আপনারা যদি আমাকে মেনে নেন, আমার একটাই দাবি আছে। সেই দাবিটা হইল, আমি কোনো শপথ গ্রহণ করব না। শপথ গ্রহণ করব নির্বাচনের পরে। কী জন্য? যেই দল হেরে যাবে ও বলবে যে ভাই আমি হেরে গিয়েও আমার দুঃখ নাই, ও যদি আমাকে মালা দেয় তাহলে আমি শপথ গ্রহণ করব। শপথ গ্রহণ করলেই নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা পৃথিবীকে ভয় পাইবেন না, ইন্ডিয়াকে ভয় পাইবেন না। বহুত কাহিনী করব। আপনারা বলবেন কি আমার নির্বাচন কমিশনার আছে, 120% চার্জ হয়ে আমি আছি, আমাকে মিস কল দিলেই আমি চলে আসব।
প্রিয় দেশবাসী সবার কাছে দোয়া চাই। আর নির্বাচনে আমি যে যারা নির্বাচনে আমার সাথে থাকবে আমি কিছুদিনের ভিতরে তাদের নাম আমি ঘোষণা করব। শুধু আপনারা আমার আইডি দেখবেন আর কেবল শেয়ার করবেন।